আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই। মালটা আইছে রে? না ভাই মালটা তো আয় নাই। মালটা আয় নাই? ভাই মালটার তো আমিও চিনি না। মালটা তো আইতাছে কইলো। মালটা আইতেছে? হ্যাঁ। ও কইলো আপনি বলে মালটারে চিনেন? দেখলে চিনতে পারবো, আমি তো চিনতে পারতেছি না। ভাই ভাবিরে কে দেখছিলেন? না রে, তোর ভাবিরে দেখি নাই। ভাবিরে তো আমি গতকালকে বাজারে দেখছিলাম। বাজারে দেখছস? হ্যাঁ। কোন জায়গায়? ওই যে বাজারে দেখছিলাম লাল টুকটুকা ড্রেস পরে ভাবি যাইতেছে। ভাই ভাবির যা লাগে না ভাই, রাস্তাতে যখন যায় ভাই। হেৎ! খারাপ কথা কস বেটা। একটা কানছার উপরে দিউম। আর একটা থাপ্পড় দে তো। হেৎ! খালি ভাই চুপ! সাবধানে কথা কবি। ভাবির পরে কি? মা। মা কো। ভাবি মা। ভাবি মা কো। ভাই ভাবি মা ভাই। আবার কো। ভাবি মা ভাই। ভাবি কি? মা ভাই। ভাবি মা। ভাই লাল সালাম, কে রে তুই? আমি মিডিয়াম বুলেট। মিডিয়াম বুলেট? হ্যাঁ মিডিয়াম বুলেট। তুই আমারে ফোন দিছিলি? হ্যাঁ আমি ফোন দিছিলাম। তোরে কেডা পাঠাইছে? আমারে কাটার রফিক ভাই পাঠাইছে। কে পাঠাইছে? কাটার রফিক ভাই পাঠাইছে। কাটার রফিক ভাই পাঠাইছে? হ্যাঁ হ্যাঁ? ভাই কেমন আছে? কি অবস্থা? ক কি সমস্যা? ভাই ভালো আছে। ভালো আছে না? কি সমস্যা ক? আমি আমি দুইটা খুন করছি, একটা গলা কাটছি আর একটা জিবা কেটে দিছি, বড় নাই, তারপরে পড়ছাইছি পুষাই মারছি। সাব্বাস, বাঘের বাচ্চার মতো কাম করছস। এখন ক, তোর লাগে কি করতে হবে? ভাই আপনার এনে পাঠাইছে গা ঢাকা দিয়ে থাকতে। পুলিশ র্যাব পাইলে তো আমার মাইরা ফেলাইবে, ওই জন্যে। ক্রসফায়ার দিয়ে দিব নাকি? হ্যাঁ কোনো টেনশন নেই, তুই এনে থাকবি, তুই অগলকে থাকবি, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই পাঠাইছে, কোনো টেনশন নাই তোর। ঠিক আছে ভাই তুই আজকে থেকে আমার অগলকে থাকবি, ঠিক আছে। তোরে কাক পক্ষে খুঁজাবে, বুঝছস না? যা। মা, মা, 5টা বছর হয়ে গেছে, তুমি আমার কিছুই কইতেছো না। আমি তোমার কত ভালোবাসি তুমি জানো। এই পুরো এলাকার মধ্যে আমি কিন্তু সবার উপর জোর করবার পারি, তোমার উপর পারি না, কারণ আমি তোমারে ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি একবার আমার কথা ভাবো, তুমি কেন বুঝো না আমি তোমারে কত বেশি ভালোবাসি মন দিয়া। সব তো ঠিক আছে ভাইয়া, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? মানে আমি কিভাবে বলি আপনাকে, অনেক বড় একটা সমস্যা। কোনো সমস্যা নাই, কি সমস্যা থাকবো? তোমার আমি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তুমি যে এলাকা দিয়ে যাবে সে এলাকার রাস্তা মনে করো গিজ গিজ করতেছে, তুমি যখন যাবে দুপাশ ফাঁক হয়ে যাবে, তুমি সুন্দর করে মাঝখান দিয়ে চলে যাবে। শুধু তুমি একবার আমারে ভালোবাসো, ভালোবাসার কথাটা বইলা দাও। আপনার আমার মাঝখানে ইন বিটুইন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে আমার বয়ফ্রেন্ড। মানে আমার তো বয়ফ্রেন্ড আছে ভাইয়া, কাইল্লা জাহাঙ্গীর, রাইট? কাইল্লা জাহাঙ্গীর। বয়ফ্রেন্ড আছে মানে? এগুলো তুমি কি কইতেছো? ওই 5 বছর তো এসব শুনলাম না, বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষ, এগুলো তো জীবনও শুনি নাই আমি তোমার কাছ থেকে। এই মহল্লে একটা বাচ্চা পয়দা হইলেও সেটা আমার কানে আসে, সব কিছু আমার কানে আসে। আর তুমি আজকে কই থেকে আইলা? বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষ, হ্যাঁ? এই 5 বছরে তুমি কি কি করছো জানো? যেহেনে গেছো, যেহেনে যা করছো সব আমি জানি। তোমার খালাতো বোন, তোমার চাচাতো ভাই, সব কিছুর খবর আমি রাখছি। আর আজকে তুমি কি কইতেছো তোমার বয়ফ্রেন্ড আছে? এত সহজ? এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করবো না। বিশ্বাস করেন না? ও আচ্ছা, বিশ্বাস করবেন কিভাবে? আমি যাদের সাথে 24টা ঘন্টা থাকি, মানে আমার বাবা মা, তারা নিজেরাও তো জানেন যে আমার একটা বয়ফ্রেন্ড আছে। সেখান থেকে আপনি বাইরের মানুষ হয়ে কিভাবে জানবেন? আমি বুঝতে আর পারছি। আমি কি হচ্ছে আমার বয়ফ্রেন্ড কি শো অফ করে বেড়াবো? মানে পিছনে কি একটা সাইনবোর্ড লাগিয়ে বেড়াবো যে আমার বয়ফ্রেন্ড আছে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড? এটা তো করা যায় না, কোনো মেয়ে তো এটা করে না, তাই না? 2 দিন পর আব্বু আম্মুও জানবে, তারপর কি হবে? ঢাক ঢোল পিটিয়ে আমাদের দুজনের বিয়ে হবে, আমরা সংসার করব। তারপরে আমার বাচ্চা কাচ্চারা আপনাকে মামা মামা বলবে। বিষয়টা অনেক মজার না বলেন? বাচ্চা কাচ্চা
আগে বিয়ে করে নাও, তারপর বাচ্চা কাচ্চা। তুমি বাচ্চা কাচ্চা চলে গেছো, আর আমি এগুলো বিশ্বাস করি না। মানে কি? আমার বিয়ে হবে না? শোনো, আমি বুঝতে পারছি এটা তোমার একটা নিনজা টেকনিক। তুমি আমারে ধোকা দেওয়ার চেষ্টা করতেছো। তুমি একটা কাজ করো, আমার প্রমাণ দাও। কি কি প্রমাণ দিব? প্রমাণ দাও তোমার যে বয়ফ্রেন্ড আছে। প্রমাণ দিলে কি হবে? যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি তোমার রাস্তা থেকে সরে দাঁড়াবো। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দিলে সব ঠিক হয়ে যাবে? শিওর? হ্যাঁ, ওকে ফাইন। প্রমাণ তো আমি দিতে পারবো, কারণ আমার তো বয়ফ্রেন্ড আছে। ওয়েট, তুমি প্রমাণ দিতে পারবা না। হ্যালো। কিছু মনে করেন না, আসলে আমি একটা বিপদে পড়েছি, তো আপনি প্লিজ আমার সাথে একটু হেসে কথা বলুন। আমি মস্ত বড় একটা বিপদের মধ্যে আছি, আমাকে হেল্প করেন। হ্যাঁ, ঠিক আছে, কিছু বলেন না। হ্যাঁ, সুন্দর করে আমার হাসেন, একটু হাক করেন আমাকে প্লিজ প্লিজ প্লিজ। মানে আমি হাসলে আপনার হ্যাঁ প্লিজ help হবে? হাক করেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ, কি আসছি? হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এবার বিশ্বাস হলো তো ভাইয়া? আশা করি এরপর থেকে আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। ওকে, আমি জানি আপনি গুন্ডা বদমাশ হলেও আপনি মানুষটা ভালো, কমিটমেন্ট ঠিক রাখেন, এবং এটা আমি আশা করি আপনার কাছ থেকে। বাই। ভাই গাড়াই দিয়ামু ভাই। ভাই আপনি খালি কর না ভাই। আই এম সো সরি, আসলে আমি একটা বাজে পরিস্থিতির শিকার হয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। আসলে পরিস্থিতির শিকার হয়ে তো মানুষ মার্ডারও করে, কিন্তু আমি আপনাকে জড়িয়ে ধরেছি। আমি নিজেও বুঝতে পারছি যে অনেক আসলে খারাপ করেছি, কিন্তু কি করব বলুন, আমার আসলে উপায় ছিল না। আপনি এখন ঠিক আছেন তো? জি, আমি এখন ঠিক আছি। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আপনি মস্ত বড় একটা বিপদের মুখ থেকে আমাকে বাঁচিয়েছেন। আপনার জন্য আমি সারা লাইফে আমি রিলিফ পেলাম। আপনি কি বলে যে আমি ধন্যবাদ জানাবো, আসলে আমার বলার ভাষা নেই। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আমি মনে হয় আপনার ঝামেলা করে ফেললাম। আপনি মেবি কোথাও যাচ্ছিলেন, তাই না? না, ওই জায়গায় আবার যেতে হবে আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান। আর সরি অ্যাগেন। হ্যাঁ, কিছু মনে করবেন না। ঠিক আছে। আসলে জি, ধন্যবাদ। ভাই আপনি এত টেনশন করতেছেন কি? আমরা থাকতে আমরা এত কিসের টেনশন? ভাই ওদিনকার তো আমি খাই ফেলাইতাম ভাই। ভাবি যদি ওই জায়গায় না থাকতাম নগদে পয়সা দিতাম ওরে। ভাই আপনি কোন আরেকটা খুন করি করি ভাই? আর কত বড় সাহস ওই আমার সামনে দিয়ে আমারে জোরে জোরে আমার সামনে থেকে নিয়ে গেছে। ভাই আমি তো কইলাম ভাই, ওই জায়গায় আমি পয়সা ফেলাইতাম ভাই, কিন্তু করতে পারি না। ভাবি ওই জায়গায় বাধা হয়ে দাঁড়াইছে ভাই, কি করবো ভাই? কোন কি করার আছে? ওরে জেনে পাবি, ওন থেকে আমার সামনে লয়াবি। আমি দেখতে চাই ওর বুকের পাটা কত বড়। ভাই আপনি চিন্তা করেন না, ও যেইখানে থাকবো ওই হ্যান থেকে বাঘের থাবা দিয়ে ওর তুলে লয়াবো। আই কারা আপনারা কি ভাই আমরা কে মানে? এইভাবে কথা বলছেন কেন? আই চল বাইরে কাজ চল। ভাই লই আইছে আলারে। তুই কেডা? জি আমি রাহা। এনে কই উঠছিস?
আমার খালা থাকে, খালা বসে। অবস্থা দেখছেন ভাই, হালার অবস্থা দেখে মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। হালাই ভাই সেই বাটপার আমার কাছে মনে হয়। আমি কি বাটপারি করলাম? তুই কি নাটক করস? আমি জীবনে কোনোদিন নাটক করি এই নাটক করছ না মানে তুই আমাকে ভাবিরে লয়ে গেছিস আর তুই নাটক করছ নাই ভাই কার ভাবিরে আমি নিয়ে গেছি ভাই? আপনারা কি কইতেছেন এইসব? আমি কারো ভাবিরে কোনোদিন নেই নাই। তুমি এলাকায় নতুন কলোনিতে আইছো, ভাইয়ের পাখিরে চিনো না না? এই ভাই তুই আমার চিনস না? তুই মাহারে ভালোবাসোস, ওর লগে সংসার করবি, বিয়ে করবি, হ্যাঁ? কত শখ! আমি মাহারে চিনি না ভাই। আমি ওনার সাথে সংসার করবো কেন? বিয়ে তো পরের কথা ভাই। আমি আজকে প্রথম আপনারা দেখলাম, আমি কোনোদিন এর আগে আপনারা দেখি নাই। দেখোস নাই, হ্যাঁ? দেয় নাই বলে ভাই আমার ভাল লাগতেছে না ভাই। আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ, প্রেসার উঠছে রে ভাই, প্রেসার উঠছে আমার। দেখছো ভাই খুন করে ফেলাই দুইটা করছি না আরেকটা করে 3 নাম্বারটা করে ফেলাই কি বলতেছেন এসব? রাখ, ওরে খুন করতে হইব না, ওরে খুন করার কোনো দরকার নাই। ওরে স্ট্যাম্পগুলি দিয়ে বাইরে তামা তামা বানায় ফেলা, তামা তামা। মানে কি ভাই? আমি কি করছি আর আমারে বাইরে পেন কেন? ভাই এই এটা অপারেশন কি আমি মগের মুলুক নাকি? ভাই আমি মাইরা ফেলাই আরে ভাই এইসব কি কইতেছেন আপনারা? আরে মার কি কইতেছেন? মার শালা মার ভাই আমার তো আমাদের মার তামা তামা বানায় ফেলা মাইরা আমি লগে দাদা তোমার সাহস মহারানী নিয়ে আসছে হ্যাঁ মার ভাই বাড়ি ভালো করে মার ইসলাম একদম বেরালা এই তো সমস্যাটা কি বলতো? তোকে আমি বাসা থেকে ডেকে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে এখানে বসে আমরা একটু 2-4টা গল্প করব, হাসি ঠাট্টা করবো, তা না তুই মন মরা হয়ে বসে আছিস। সমস্যা কি? আর বলিস না, আমার ভাইয়া বাসায় আসছিল। তোর ভাই? তোর ভাই আবার কোথায় গেল? আহা, আমার আপন খালাতো ভাই। ও আচ্ছা, হ্যাঁ তো শোন, ভাইয়া অনেক বড় একটা ঝামেলায় পড়ছে, বুঝছিস? ঝামেলা? আরে কিসের ঝামেলা? ভাইয়াকে মারধর করছে, বুঝছিস? আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলতে, এইভাবে বলে তো আমি আগামাতে কিছুই বুঝতে পারছি না। শোন, আমি বলতেছি, ভাইয়াকে ওই যে এলাকার যে বদমাশ বখাটে কালা জাহাঙ্গীর ও মারধর করছে। কেন? কাইলা জাহাঙ্গীর তোর ভাইরে মারবে কেন? আমাদের এলাকার নাকি কোন মেয়ে আমার ভাইকে দেখে হাত করেছে, এখন সবার সামনে বলেছে সে তার প্রেমিকা। এখন এটা ওই কালা জাহাঙ্গীর ওরা ওই লোকজন দেখেছে, দেখে আমার সহজ সরল ভাইটাকে নিয়ে মারধর করছে। বলতে কেমন লাগে? তার মানে ওই কাইলা জাহাঙ্গীর যে আছে সে তোর ভাইকে মারছে? হ্যাঁ। মানে তুই বলতে চাচ্ছিস তোর ভাইকে কোনো একটা মেয়ে জড়িয়ে ধরে এসে বলছে তাকে ভালোবাসি, সেটা কালা জাহাঙ্গীর শুনে তোর ভাইকে পিটাইছে? মানে আচ্ছা বেশি মারছে? তো বেশি মারো না অল্প মারো, তুই বুঝিস না ওরকম বখাটে সে কেমনে মারতে পারে? চিন্তা করতে পারিস আসলে কি বলবো, দিনকাল যে কতটা খারাপ। আর ওই কাইলা জাহাঙ্গীরের একটা না একটা ব্যবস্থা করতেই হবে, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা চল না তোর বাসায় যাই, অনেকদিন হলো আন্টির হাতে চা খাই না। বাসায় যাবি? হ্যাঁ চল, আমার মন মেজাজ ভালো না, ঘুরে আসি। কি অবস্থা, ব্যস্ত? না বল, বলছি। শোনো না, আমার ফ্রেন্ড আসছে মাহা তোমার সাথে দেখা করতে। আমার ভাইয়া। আরে আপনি আসুন, বসুন। বস না। জি ভাইয়া, তোমার কথা বলো, আমি জানিয়ে যেতে পারছি না। আপনি ভালো আছেন? জি আমি তো ভালো, কিন্তু আপনার এই অবস্থা, আমার জন্য আপনার এই অবস্থা হলো, এই সব কিছুর জন্য আমি দায়ী। প্লিজ সরি। সেরকম না, মানে আমি আসলে বুঝতে পারছি না কেন এরকম হলো। হঠাৎ করে ওরা ঝড়ের মতো এলো, এসেই বললো যে কি যেন উল্টাপাল্টা কথা বলছিল, তারপর বললো যে ভাই ডাকে। আমি বললাম কোন ভাই? তারপরে আমাকে জোর করে ধরতে এসলো। আমি বললাম যে গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না, বলেন কোথায় যেতে হবে। তারপর আমি গেলাম, যাওয়ার পরে একটা অদ্ভুত টাইপের ছেলে এসে কি বলল যে আমার বউর সাথে আমার প্রেমিকা নিয়ে
কি সব যেন বলতেছিল। আমি বললাম যে আপনি আমি তো কিছুই বুঝতেছি না আপনি কি বলতেছেন। তারপরে কথা নাই বার্তা নেই, ওরা যা আর কি। ইস, আমি আসলে সরি, আমার জন্য আপনার আজকে এই অবস্থা। আমি যে কি বলবো, আসলে আমার বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এক্সট্রিমলি সরি। কারণটা কি আপনি কি জানেন কিছু, মানে কেন এরকম করছে ওরা? ওরা আমাকে অনেকদিন ধরে ডিস্টার্ব করছে। সেদিন আপনার সাথে আসলে ওরকম দেখার কারণেই হয়তো ওরা এটা করেছে। আপনার সাথে যাকে দেখবে তাকেই, মানে তার সাথেই এমন করবে? ওরা আসলে ভালো ছেলে না, বুঝতেই পারছেন। ভালো ছেলের দ্বারা তো এটা করা সম্ভব না। কি যে করবো আমি আসলে বুঝতে পারছি না। সেটা আমি বুঝে গেছি যে ওরা ভালো ছিল না। তো আপনাকে আর কোনো ডিস্টার্ব করেনি তো? থাক সব কথা, এবার আপনার কথা বলুন। আপনার এখন কেমন লাগছে? না, আমার মনে হয় 15 দিনের মধ্যেই সেরে উঠবে। আসলে আমার ভেতরে খুব গিল্টি ফিল হচ্ছিল, এই জন্য আমি না এসে পারলাম না। থ্যাংক ইউ আসার জন্য। ওয়েলকাম। আমি আমার জীবনে 2টা খুন করছি। একটা খুন করছি ওইটা আসলে রাগের মাথায় করছি, আর পরে যেটা করছি ওইটা হাসতে হাসতে খেলতে খেলতে করছি, মজা লইছি আর কি। আর এই জীবনে, এই ছোট্ট জীবনে অনেকগুলো রেপ করছি। এর মধ্যে একটা রেপের কথা আমার স্পষ্ট মনে আছে। আমাদের এলাকায় একটা সুন্দর মেয়ে আসলে, এমনই সুন্দর, একেবারে 20 হাত দূরে থেকেও গান পাইতাম, সুন্দরের গান। কি যে সুন্দর! এই মায়ের লোকে যখনই আমি কথা বলতে যেতাম, আমার লোক কথা বলতো না। যখনই যাইতাম, সামনে গেলেও কথা কইতো না, পিছে গেলেও কথা কইতো না, কাছে গেলেও কথা কইতো না। আমার যেটা হইলো, একসময় মেজাজটা খারাপ হয়ে গেল না, উঠাই নিলাম, নিয়ে গেলাম একটা খালি বাড়িতে। ওই যে বিল্ডিং হয় না, যে নতুন করে বানায় এইসব নিয়া। তোমরা কখন করছো? আমরা তো একটা করছিলাম, আঙ্গো বড় বেল লগে মায়ের একটু পোল্ট্রি লইছিল, এবারে মায়ের লইয়া রেপ করে মাইরা লাইছে ভাই। মারতে চাই নাই, কিন্তু ঝামেলা করছিল, এই কারণে রেপ করে মাইরা লাইছে। ও আচ্ছা আচ্ছা, মায়ের নাম কি ছিল? ভাই মনে তো পড়তেছে না। আরে একটা মাইয়া রেপ করছে, এর নাম মনে নাই। আমি যে মায়ের রেপ করছিলাম, এর নাম তো আমার এখনো মনে আছে। কি সুন্দর নাম, জ্যোতি। ও হ্যাঁ, ভাই মনে পড়ছে, মনে পড়ছে। কি নাম ছিল? সাথী ভাই, সাথী। সাথী আছিল? হ্যাঁ, সাথে আছে। আচ্ছা কাজ করি, চলো 3 জনে মিলে আরেকটা রেপ করি। না না ভাই, এডি ছেড়ে দিছি ভাই। না, ছেড়েছে এগুলা। এডি ভাই ছেড়ে দিছি। ছেড়ে দিছি না। এটা হচ্ছে আমাদের এখানকার একটা ফেমাস জায়গা, এখানে সবাই ঘুরতে আসে। আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ, খুব সুন্দর। এটা আমার পছন্দের জায়গা, এই জন্য তো আপনাকে এখানে এনেছি। আপনার পছন্দের জায়গায় আমাকে কেন? আনলাম, আপনিও দেখলেন, এই জন্য। এখানে অনেক চারা গাছ বিক্রি হয় বুঝি? হ্যাঁ, বিক্রি তো হয়ই। কেন, আপনি নেবেন? গাছ আমার খুব পছন্দ। আমারও। আমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। আর ওই দিনের জন্য আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমি না বুঝতে পারিনি যে সিচুয়েশনটা এত ঘোলাটে হয়ে যাবে, ওরা যে এত কিছু করে ফেলবে। আপনার আসলে ভুল হয়ে গিয়েছে। আসলে আপনাকে মানে যদি আমি একটু সাবধান করে দিতাম। হ্যাঁ, আপনি তো আমাকে ডিটেল বলেননি, বললে আমি হয়তো বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতাম। আসলে ওই দিনের পরে তো আপনার সাথে আমার দেখা হয়নি, এই জন্য আমি আসলে বলতে পারিনি। আসলে আপনাকে সাবধান করে দেওয়া উচিত ছিল, ভুলটা আমারই। আপনার আসলে বেশি লাগেনি তো? আপনি এখন ঠিক আছেন? একদম ঠিক আছে, ইটস ওকে। আমি আসলে কি বলবো, আমি অনেক লজ্জিত। আপনার আসলে অনেক আগেই কুইট করা উচিত ছিল। কিভাবে করব? বিগত 5টা বছর ধরে ওরা আমাকে ডিস্টার্ব করছে, যেখানে যাই সেখানেই হাজির হচ্ছে, আমার রাস্তা আমার পথ আটকাচ্ছে। আমি বুঝে উঠতে পারছিলাম যে আমি কি করব। এরপরে আপনার সাথে দেখার তারপরে তো আমি। বাবা মাকে জানিয়েছিলেন? না। পুলিশে কমপ্লেন করেছিলেন? না, কারণ পুলিশে কমপ্লেন করলে কিছুই হবে না। ওদের এরকম আরো অনেক রেকর্ড আছে, পুলিশ এগুলো কিছুই করতে পারেনি, আমারটাও কিছু করতে পারবে না। এই জন্য আমি আর পুলিশের কাছে যাইনি। পুলিশ কি করতে পারে আপনার ধারণা নেই, আপনার জানানো উচিত ছিল পুলিশকে। আমি ভাবছি যদি এই বিষয়টা
এখানেই সমাপ্ত না হয় এটা নিয়ে আমি থানায় যাব। আরো বড় কিছু করতে পারে, ওরা আরো বড় ক্ষতি করতে পারে। ওরা আজকে আমার গায়ে হাত দিয়েছে, কালকে যে আপনার গায়ে হাত দিবে না এমন কোনো কথা নেই। সেটাই। সুন্দর জায়গায় আনার জন্য খুব ধন্যবাদ। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা, আমি কি আপনার নাম্বার পেতে পারি? ছি, মানে আমি মাঝে মাঝে আপনার খবর নিব, ঠিক আছেন কিনা, কোনো সমস্যা হয়নি তো, এইসব আর কি। 01 আপনি একটি কল দিন, আমি দেখি নাম্বারটা আমিও সেভ করে রাখি। আচ্ছা, আমি ফোন দিয়ে দিচ্ছি। এটা আপনার নামটা? রাহাত। এটা কি আপনার পুরো নাম? রাহাত খান। আপনি তো মাহা। জি। চলুন এগিয়ে দিই। ভাই ওই কামটা কিন্তু করা হয়নি। ভাই চুদুর বুদুর করতেছে অনেক ভাই। দেরি হয়ে গেছে কিন্তু অনেক ভাই। এই তোকে ভাবি ফোন দিছে। তাই নাকি? ভাই ভাবি, আরে হ্যালো মাহা। হ্যালো, আপনাদের এত সাহস কি করে হয় একটা নিরীহ লোককে এভাবে নির্মমভাবে মারতে? কেন কি হয়েছে? কেন কি হয়েছে না? হ্যাঁ, আপনাকে না কতবার বলেছি আমার রাস্তায় আসবেন না, তাহলে ওনাকে মারলেন কেন? 10টা এলে 10টারে আমি মারব। আপনাকে কতবার বলবো ভালোবাসা একতরফা হয় না, আমারও তো আপনাকে ভালো লাগতে হবে, আমারও তো আপনাকে ভালোবাসতে হবে। তুমি আমারে ভালোবাসো আর না বাসো, একটা কথা মনে রাখো, বলারে আমি গাড়ায় শেষ করে ফেলবো। কিছু কও আর না কও, আর খবর আছে। আপনি কিন্তু এবার আপনার পরিসীমা পার করে ফেলছেন। আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, এরপরে যদি ওর গায়ে একটা টোকা লাগে তো আপনাকে আমি দেখে ছাড়বো। ভাই কিসে ভাই? কি হয়েছে ভাই? ভাই কন না ভাই, কি হইছে? ভাই ওই যান ভাই। ভাই ভাই কিলো ভাই, হুট করে ফোন আইলো। চল তো। আচ্ছা দোস্ত, তোর ভাইয়া কি বিয়ে করেছে? ভাইয়া, রাহাত ভাই? হুম। না, এখনো তো বিয়ে হয়নি। আচ্ছা, তোর ভাইয়া আসলে মানুষটা হিসেবে কেমন? ভাইয়া অসাধারণ, মানে এক কথায় আমার ভাইয়ার মতো কোনো ভাইয়াই হয় না। খুব ভালো মানুষ উনি। আচ্ছা, তোর ভাইয়া কি করেন, মানে চাকরি বাকরি নাকি বিজনেস? ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। অনেক মেধাবী জানিস, আমরা সবাই খুব গর্ববোধ করি ভাইয়ার জন্য। আচ্ছা, তো ভাইয়া এখন মানে মাস্টার্স করার পরে কি করছে, মানে চাকরি বাকরি কিছু করছে? এই বিষয়ে সঠিকটা বলতে পারছি না, বুঝছিস, ভাইয়ের সাথে তেমন ওই ব্যাপারে কথা হয় না। কিন্তু আমার ভাইয়ের প্রতি তোর এত ইন্টারেস্ট কেন? না, আমার তেমন কোনো ইন্টারেস্ট না, আমি এমনি জানতে যাচ্ছি নর্মালি, মানে হয় না, তুই বুঝবি না। না না না, আমাকে বুঝায় বল না, আমি বুঝবো, তুই আমাকে বুঝায় বল। তুই না আচ্ছা একটা শয়তান আছো। আরে বল না। আচ্ছা শোন না, তোর মানে আমাকে কেমন লাগে? তোকে তোকে তো ভালো লাগে, আমার ফ্রেন্ড, তোর ভালো লাগে আমার। সেই ভালো লাগা না, ধর কোন একটা ফ্যামিলি আমাকে তার বাড়ির বউ করে নিবে, সেই হিসাবে আমি মেয়ে হিসাবে কেমন? তুই মেয়ে হিসেবে অনেক ভালো, যে ফ্যামিলি তোকে পাবে অনেক সৌভাগ্যবান হবে, সেটা আমি গ্যারান্টি। সত্যি বলছিস? আচ্ছা ধর তোর যদি কোনো একটা ভাই থাকতো, সেই ভাইয়ের জন্য ধর মেয়ে দেখছে, এবং তোর তো বেস্ট ফ্রেন্ড আমি, তাই না? এবং তুই আমাকে ভাবি করতে চাস, মানে সেই হিসাবে আমাকে তোর কেমন লাগে? ভাবি হিসেবে তোর জন্য আমি পারফেক্ট কিনা? আমার যদি বড় ভাই থাকতো তোর বলতে হতো না, তোর তুলে নিয়ে আয়না বিয়ে দিতাম। সিরিয়াসলি রে? তোর বড় ভাই নাই তো কি হয়েছে, আশেপাশে তো ভাইরা অভাব নেই, তাই না? আশেপাশের ভাই থেকে রাহাত ভাইয়ের কথা বলতেছি? না, আমি স্পেসিফিকলি তার শোন কথা না। বলছি না। তুই সত্যি রাহাত ভাইকে পছন্দ করিস? আরে ধুর,
আমি পছন্দ করায় কি যায় আসে? তোর ভাইয়া কি আর আমাকে পছন্দ করবে? তুই লজ্জা কেন পাচ্ছিস বোকামে? তুই যদি বলিস আমি শোন, আমি এক কাজ করি, রাহাত ভাইয়ের সাথে তোকে দেখা করার ব্যবস্থা করে দেই, ঠিক আছে? তারপর বাকিটা না হয় তুই Please, manage পারবি কর। তুই? পারবো না মানে তোর জন্য সব কিছু পারবো। আর আমি অনেক খুশি যে তুই রাহাত ভাইকে পছন্দ করেছিস। না দেখ না, যদি তোর ভাই আমাকে পছন্দ না করে আরে তাহলে ও তো বুদ্ধু, তুই ম্যানেজ করে নিবি, তুই আছিস কেন? আচ্ছা শোন, ভাইকে একটা কল দিই, বুঝছিস? এখানে ডাকি, বাকিটা তুই সেটেল কর, কি বলিস? দেখ আসে কিনা। ঢং করিস না, মনে মনে যাচ্ছিস। বেচ্ছা দেখ না, একটা ফোন দে। আচ্ছা ঠিক আছে, ফোন দিলে মিষ্টি খাওয়াবি? তুই যা খাবি তাই খাওয়াবো। ওকে। ভাই আসতেছে, হ্যাঁ আসুক, তারপরে বাকিটা একদম ভয় পাবি না, বুঝছিস? তুই তো পারবি। ভাই শোনো না, তোমাকে তো ডেকেছিলাম, কিন্তু আমার একটা ফোন আসছে, বুঝছো? আমার না জরুরি কাজে একটু যেতে হবে। তুমি জাস্ট ওর সাথে 2 মিনিট কথা বলো, আমি যাবো আর আসবো, ঠিক আমি আছে? এখানে কি করবো? ভাই প্লিজ 2 মিনিট, হ্যাঁ কিছু মনে করো না। কিন্তু আমি শরীর পুরোপুরি ভালো হয়েছে? জি। আপনি আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, আপনার বোনের মুখে শুনলাম আপনি অনেক মেধাবী স্টুডেন্ট, কিন্তু চাকরি বাকরি কি করেন সেটা জানা হলো না। আমি জব খুঁজছি। ও আচ্ছা, খুঁজছেন? তা কিসে? দেখি বেশ কয়েকটা জায়গায় সিভি ড্রপ করেছি, কোত্থেকে ডাক আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি আপনি কি করেন? আমি এই যে বিবিএ লাস্ট ইয়ার চলছে, তারপরে হয়তো বা বাবা মা বিয়ে দিয়ে দিবে, অলরেডি ছেলে দেখা শুরুও করে দিয়েছে। তো আপনার কি কোনো কাউকে পছন্দ আছে? না, তবে আপনার বিয়ে ঠিক হয়ে গেলে আমাকে দাওয়াত দিন। দাওয়াত দিব না? আমি আপনার বোনের মুখে শুনলাম আপনি নাকি অনেক ইন্টেলিজেন্ট, বাট আমি কিন্তু আপনার মধ্যে ইন্টেলিজেন্টের একটা আয়ু খুঁজে পাচ্ছি না। কেন? কি করলাম আমি? না, কিছুই করেন নাই। এই যে জব খুঁজছেন না, সারা জীবন এই জবটা খুঁজতেই থাকবেন, বাট পাবেন না। আপনার কাছে কোনো জব আছে? বা আপনার আব্বাকে বলে আমাকে একটু জবের ব্যাপারে হেল্প করেন না? হ্যাঁ, জব দিতে পারি, বাট আপনি করবেন? জি, আমি ভালো একটা জব পেলেই করব। এটা খুবই ভালো একটা জব। কি জব? আমাকে বিয়ে করবেন? কি মজা করেন আপনি না? এটা কোনো জব হলো নাকি? যা, সত্যি একটা কথা বললাম, মজা করেন? আপনি মজা করছেন আমার সঙ্গে না? সিরিয়াসলি বলছি। আরে ধুর, আপনি চাইলে করতে পারেন, আমি কিন্তু মেয়ে হিসেবে অতটাও খারাপ না। কি মজা করছেন? ব্যাপার কি? আপনি মনে হচ্ছে টপিক দিয়ে উল্টে যাচ্ছেন। না না না, আমি আপনাকে সিরিয়াসলি বলছি, আপনাকে একটা এত সুন্দরী একটা মেয়ে প্রপোজ করছে আর আপনি আপনি ও প্রপোজ? আমি তো ভেবেছিলাম জব। বিয়ে মানে আমি ভেবেছিলাম বিয়ে কি কোনো জব হতে পারে? তো জবের জন্য প্রপোজ করা আর ভালোবাসার জন্য প্রপোজ করা একই কথা। এখন ভালোবাসা দিয়ে তো আর আপনি মাথায় স্ক্রু নাই, বুঝতেছেন না তো। জবের মাধ্যমেই বললাম, যদি আপনার মনে হয়। আপনি কি সিরিয়াস? কি মনে হয়? এই দাঁড়াও, তুমি কিন্তু তোমার জীবন রিস্কে ফেলাই দিছো। মানে প্রেম করো না, ভালোবাসো, রাস্তার মধ্যে ঘুরো, চোখ আছে, সব দেখো। হ্যাঁ, তো দেখলে কি কি করবেন? হ্যাঁ, সমস্যা কি আপনাদের? আপনার কোনো সমস্যা? ভাই ছোট বউ একটা বড় কথা কই, তাও তো এটা করতেছে। ভাবি কিন্তু সব কিছু লিমিট ক্রস করে হলো। এই কিসের লিমিট ক্রস করলাম? হ্যাঁ, বেশি বাইরে না কিন্তু কালা জাহাঙ্গীর। আমি ভালোই ভালো বলে দিচ্ছি, একবার যা করার করেছো, তোমাদের ছেড়ে দিয়েছি, বাট এরপর কিছু ছাড়বো না। হ্যাঁ, লিমিট ক্রস করবো একদম। জাস্ট
ভাবি আমরা ওটা তো চুরি করে নাই। ওই যে চুরি পড়বা না কি পড়বা সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? আমি যেটা বললাম এরপর যদি কিছু হয় না খুব খারাপ হবে। এরপর যা হোক দেখি, হ্যাঁ? আমাকে ডেকেছেন কেন বলেন? আসলে একটা জরুরি ব্যাপারের জন্য আমি আপনাকে ডেকেছি। কি জরুরি ব্যাপার? আমি না আসলে একটা বিপদের আভাস পাচ্ছি, এই জন্য আমি আপনাকে জাস্ট সাবধান করতে এসেছি। কিসের বিপদ? জানি না, ওরা আপনার গায়ে হাত দিয়েছে, এর চেয়েও বড় ধরনের কিছু একটা ওরা অঘটন ঘটাতে পারে। সো আমি বলবো আপনাকে একটু সাবধান থাকতে। ওয়েট, আপনি কি কারো কাছে শুনেছেন বা আপনি কি কারো কাছ থেকে কিছু জেনেছেন বা এমন কিছু কি দেখেছেন যে আপনার মনে হচ্ছে সামনে অনেক বড় বিপদ হতে পারে? আমি 5 বছর ধরে দেখছি ওরা এত পরিমাণ বাজে ছেলে, যা খুশি তাই করতে পারে। ওদের নামে অনেক 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 রেকর্ড আছে, যেটা আপনি মানে কল্পনাই করতে পারেন ওরা কি পরিমাণ খারাপ। সো আমি সেই জন্য ওই চিন্তাধারা থেকেই বলছি যে ওরা খারাপ কিছু করতে পারে। এটা আমি একটা বিপদের গন্ধ পাচ্ছি, জাস্ট এই জন্য আপনাকে বলা। কিন্তু ওরা আমার কেন ক্ষতি করবে? কারণটা তো আপনি জানেন ভালো করে। কিন্তু আমি তো আপনার সঙ্গে ইনভলভ না। অবশ্যই আপনি আমার সাথে ইনভলভ। মানে আপনি আমার বয়ফ্রেন্ড না? আমি তো বয়ফ্রেন্ড। না মানে ওরা তো ওটাই জানে। আসলে কি আমি আপনার? সেটা বলতে পারবো না এখনই, কিন্তু আপনার কিছু হলে আমার ভীষণ খারাপ লাগবে। আমার 5টা বছর 5টা বছর আমি মাহারে ভালোবাসছি। 5টা বছরে প্রত্যেকটা দিন ওর লেগে অপেক্ষা করছি। করে নাই ক? আচ্ছা আমি তো খারাপ বলা, তাই না? আমি তো খারাপ বলা, আমি তো খারাপ কাজ করি, খারাপ কাজ করে বেড়াই, কিন্তু ওর লেগে কি ভালোবাসা আমি কমাইছি? ক? না ভাই, ভাই আপনি কোনো টেনশন লয়েন না ভাই। ভাবি তো কইলাম ভাই, শুধু আপনারই হবে ভাই, ফাইনাল এটা ভাই। আমরা কি মরে গেছি ভাই? আমরা বেড়ে গেছি। ভাই আপনি ইমোশনাল হলেন না ভাই। ইমোশনাল হলেন না ভাই। মার আমি কারো হতে দেবো না, মা খালি আমার। হ্যাঁ ভাই। মা, হঠাৎ জরুরি ডেকেছেন কেন? কেন? জরুরি না হলে কি আসতেন না? না আসতাম। আচ্ছা ঠিক আছে বলেন। কি বলবো, এমনি ডেকেছি কথা বলার জন্য। ঠিক আছে বলুন। ওমা, আপনি এভাবে কথা বলছেন কেন? এভাবে কথা বলা যায়? আচ্ছা ঠিক আছে, কি বলবেন বল। কি আর বলবো, বলার তো মুডটাই অফ হয়ে গেল আপনার এরকম অ্যাটিটিউড দেখে। আচ্ছা মুডটা ঠিক করুন, তারপর না হয় বলুন। সেটা তো আপনার উপরে, আপনি মুড ঠিক করুন। আমি আপনার মুড কিভাবে ঠিক করবো? আচ্ছা আচ্ছা ওকে ওকে। আপনি আপনি কি খেতে ভালোবাসেন? ফুচকা। ফুচকা? ফুচকা খাবেন? চলো। ওয়াও,
অনেক কিছু হয়েছে, হ্যাঁ ভাই। আজকে সব শেষ করতে হবে। সবাই অনেক জ্বালা জ্বালাইছি ভাই, আজকে সব শেষ করে দেবো। আর খালার বাসা গেছে না? হ্যাঁ ভাই। এই রাস্তা দিয়ে তো যাইব, হয় দিকে যাবো। আজকে তোর মোড়ে ভাই আজকে যা কখন? করার আজকেই ভাই। আজকে ঘটনাটা ঘটাইতে হবে। হ্যাঁ ভাই। ফাইনাল, চল। বলতে চলে এসো ভাই। ভাই এলাকার হিরোটা না এটা ভাই? হ্যাঁ হ্যাঁ, হিরোটাই। ভালোই হয়েছে ভাই। দুইটারে আজকে একসাথে শেষ করবো। ভাই মন অনেক খারাপ আছে ভাই, আজকে পাইছি হালারে। বইরা দেন ভাই, গুলি করে দেন ভাই। দেন ভাই, গুলি করে দেন ভাই, গুলি করে দেন। মানে তোর না রফিক ভাই পাঠাইছে? ঠিক না? ও আমার মতো একজন পুলিশ অফিসার, আন্ডার কভার। আমি পুলিশ অফিসার রাহাত। তোমাদেরকে আমরা অনেক দিন ধরেই খুঁজছি এবং সেই কারণে জাল বিছিয়ে রেখেছি। আজ থেকে 5 বছর আগে এখানে একটা রেপ এবং মার্ডার হয়। তারপর থেকে আমরা তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কাজটা কি তোমরা করেছো কিনা। কিন্তু আজকে হাতে নাতে শিওর হলাম যে কাজটা তোমরাই করেছো। তোমাদের দ্বারা এটা সম্ভব, বাকিটা প্রমাণ করবে কোর্ট। এই এদিকে আসো, ওদেরকে নিয়ে যাও। আসো। আপনিও আমার সাথে প্রতারণা করলেন? আমি তোমার সঙ্গে প্রতারণা করিনি। আমি পুলিশ অফিসার রাহাত খান, আন্ডার কভার। আমরা অনেকদিন ধরে ওকে খুঁজছিলাম, সেই কারণে আমরা একটা জাল বিছিয়েছি। আর সেজন্যই তোমাকে কোনোদিন বলিনি আমি কি করি। আমি যদি সময় মতো না যেতাম তাহলে আজকে তোমার কি হতো? এখন আর আমাকে ছেড়ে যাবেন না তো? বলো, এখন থেকে আর আমাকে ছেড়ে যাবে না তো?